সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 23 নং প্রশ্নের। 23 নং প্রশ্নে আমাদের কি বলা আছে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। একদম সহজ একটা অঙ্ক, তোমরা সহজে এটা বুঝতে পারবে আমি আশা করি। তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা এটা একবার লিখে নিব। কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 আমরা লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3, এটা আমরা দিলাম। এখন আমরা কি করব, এটাকে আমাদের আছে মাইনাসের বানাইতে বলছে প্লাসেরটার মান, তাহলে আমাদের এখানে তো প্লাস বানাইতে হবে। প্লাস যেহেতু বানাইতে হবে সেহেতু আমরা এটাকে আমরা দিব কোসেক এ মাইনাস কট এ ইন্টু কোসেক এ প্লাস কট এ, আর নিচে আমরা দিব কোসেক এ প্লাস কট ইকুয়াল 4/3, এটা যা আছে তাই। আমরা কি করলাম, এখানে আমরা লব এবং হর, আমাদের এখানে হর তো ছিল না, তারপরেও আমরা হর যে কোনো সংখ্যার নিচে না থাকলে মনে মনে কি আছে 1 আছে, তার মানে আমরা লব এবং হর দুইটাকেই কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করলাম। 1 দ্বারা গুণ করলে এটা যা আছে তাই, আর এটার সাথে এটা আমরা গুণ আকারে মানে ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট মানে গুণ। লব এবং হর দুইটাকে আমরা কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করলাম, কারণ আমাদের প্লাসের মান বের করতে বসে প্লাস তো অবশ্যই বানাইতে হবে, তা না হলে আমাদের হবে না। এই কারণে আমরা উভয়কে লব এবং হরকে কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করলাম। এই গুণ করার কারণে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা এইটা আর এইটা ইচ্ছা করলে কাইটা দিতে পারি, কাইটা দিলে আবার এইটাই থাকতেছে, শুধুমাত্র এই মানের সাথে মিল আছে। যেহেতু কোনো পরিবর্তন নাই সেহেতু এখানে আর কোনো কিছু প্লাস মাইনাস করতে হবে না। এখন আমরা কি করতে পারি, এখন আমরা নিচেরটা যা আছে তাই কোসেকে প্লাস কটে, উপরেরটা এই কোসেককে যদি আমরা এ ধরি, এই কটকে যদি আমরা বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে কথা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই কথা, তার মানে এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কোনটা আমাদের কোসেক স্কোয়ার এ মাইনাস বি কোনটা কট স্কোয়ার ইকুয়াল 4/3 যা আছে তাই আমাদের। এখন আমরা কি করতে পারি, উপরে আমরা এখানে একটা সূত্র অবশ্যই জানতে হবে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটার মান 1, এই সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, তা না হলে আমরা অঙ্ক করতে পারবো না। আর নিচেরটা যা আছে আমাদের তাই, নিচেরটা আমাদের কোসেকে প্লাসের কটে যা আছে তাই ইকুয়াল 4/3, এটাও যা আছে তাই। এখন আমরা আড়াআড়ি গুণ করব, 1 এর সাথে 3 গুণ দেব, আর 4 এর সাথে আমরা কোসেকে প্লাস কটে গুণ দেব। তাহলে আমরা কি লিখব, 4 ইন্টু কোসেকে প্লাস কটে, আর 1 এর সাথে 3 গুণ দিলে 3 যা আছে তাই। এখন এই 4টা কোসেকে প্লাস কটের সাথে গুণ আকারে আছে, ওই পাশে নিলে কি আকারে হবে, ভাগ আকারে হবে। সুতরাং কোসেকে প্লাস কটের সমান 3/4। তাহলে আমাদের কি হইল, কোসেকে প্লাস কটের সমান কত, 3/4। আমাদের ডাকেও কিন্তু এটাই বলছে কোসেকে প্লাস কটের মান, কোসেকে প্লাস কটের মান বের করতে বলছে, আমরা ওখানে কোসেকে প্লাস কটের মান বের করলাম কি 3/4, আমরা এখানে বের করলাম। একদম সহজ একটা অঙ্ক, আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে সমাধান করলাম। আমাদের যা দেওয়া আছে তা লিখলাম, কোসেকে মাইনাস কটের সমান 4/3, এরপর আমরা উভয় পক্ষে মানে লব এবং হর দুইটাকে কোসেকে প্লাস কটের দ্বারা গুণ করলাম, বাকি যা ছিল তাই। এটা আমরা সূত্র বানাইলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেরটা যা আছে তাই এটাও যা আছে তাই। এরপরে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটার মান হচ্ছে 1, এটা আমরা দিলাম, বাকিটি যা ছিল তাই। এরপরে আমরা 4 এর সাথে এটা গুণ দিলাম, 4 ইন্টু কোসেক প্লাস কট, আর 1 দ্বারা 3 কে গুণ দিলাম 3, তারপরে এই 4টা এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে নিলাম, ভাগ আকারে হয়ে গেল। আমাদের কি হয়ে গেল, কোসেক প্লাস কট সমান 3/4।
4। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।